জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে জনগণ সম্মিলিতভাবে প্রতিহত করবে, বলেছে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বলেছেন ইফতেখারুজ্জামান। কুমিল্লায় মাজার ভাঙচুর আগুনের ঘটনায় মামলা, আসামি 2200 জন। টেকনাফে কোস্টগার্ড নৌবাহিনীর যৌথ অভিযানে 66 জন উদ্ধার। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়া সমাপ্ত। লাগামহীন নিত্যপণ্যের বাজার, বিপাকে ভোক্তারা। অমর 21শে বইমেলা 17 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি। যেসব গণমাধ্যম আমার বিরুদ্ধে কথা বলে তাদের লাইসেন্স কেড়ে নেওয়া উচিত, বলেছে ট্রাম্প। বিক্ষোভে উত্তাল ফ্রান্স। এবং এশিয়া কাপের সুপার 4-এ টানা 2 দিন বাংলাদেশের ম্যাচ। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে জনগণ তা সম্মিলিতভাবে প্রতিহত করবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বা চরমনায়ের পীর। শুক্রবার 19 সেপ্টেম্বর রাজধানীর বাড্ডা ইউলুপ সংলগ্ন মেইন রোডে 5 দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করে তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আজ শুক্রবার 19 সেপ্টেম্বর সকালে ধানমন্ডিতে নির্বাচন কমিশন বিষয়ক সাংবাদিকদের সংগঠন RFED ও টিআইবির আয়োজনে অনুষ্ঠিত ইলেকশন ট্রেনিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কুমিল্লার হোমনায় মাইকে ঘোষণা দিয়ে 4টি মাজারসহ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় তিতাস থানায় মামলা রুজু হয়েছে। এতে অজ্ঞাতনামা সহ 2200 জনকে আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর রাতে হোমনা থানার এসআই তাপস কুমার সরকার বাদী হয়ে গ্রামের 2200 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কক্সবাজারের টেকনাফের পাহাড়ছড়া পাহাড়ে কোস্টগার্ড নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ 66 জনকে মানব পাচারকারীদের কবল থেকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে টেকনাফ কোস্টগার্ড স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের 7 দিনব্যাপী যৌথ অনুশীলন মহড়া অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3 শেষ হয়েছে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার চট্টগ্রামের বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকে মহড়াটি সমাপ্ত হয়। মহড়াটি গত 14 সেপ্টেম্বর বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকে শুরু হয়েছিল। রাজধানীর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ ক্রেতারা। মাছ, মাংস, ডিম, ডালসহ প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে যাওয়ায় এখন নাগালের বাইরে চলে গেছে। আয় ব্যয়ের হিসাব মিলছে না। ব্যয় কাটছাট করেও স্বস্তি পাচ্ছে না ক্রেতারা। বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে আরও কঠিন। গত 2 মাসে দেশি পেঁয়াজ, ডাল, ডিম, মাছ ও সবজির দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন অনেকেই। অমর 21শে বইমেলা আগামী 17 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বাংলা একাডেমিতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেল 5টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর 21শে বইমেলার তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। গণমাধ্যমের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক আদায় কাজ কলায়, এমনটা বললেও কম বলা হবে। নির্বাচনী প্রচারণার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত একের পর এক গণমাধ্যম কর্মী, প্রচারিত সংবাদ ও অনুষ্ঠান এবং সংবাদ নেটওয়ার্কের সঙ্গে মনোমালিন্য দেখা দিয়েছে এই রিপাবলিকান নেতার। এই ধারার সঙ্গে তাল মিলিয়ে তিনি সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যেসব গণমাধ্যম আমার বিরুদ্ধে কথা বলে তাদের লাইসেন্স কেড়ে নেওয়া উচিত। রাষ্ট্রীয় বাজেট কাটছাড়ের জেরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। ট্রেড ইউনিয়ন ও বামপন্থী দলগুলোর আহ্বানে বৃহস্পতিবার রাজধানী প্যারিসসহ ছোট বড় বিভিন্ন শহরে রাস্তায় নেমে এসেছে লাখ লাখ মানুষ। ট্রেড ইউনিয়নের নেতাদের দাবি, তাদের কর্মসূচিতে সামিল হয়েছে কমপক্ষে 10 লাখ মানুষ। আফগানিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার শ্রীলঙ্কার জয়ে সুপার 4-এর টিকিট পেয়েছে বাংলাদেশ। তবে এ নিয়ে উচ্ছ্বাস করার সময় নেই টাইগারদের হাতে। আগামীকাল শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপের পরবর্তী রাউন্ড। এরপর 3 দিনের বিরতি দিয়ে বুধবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এবং তার পরের দিনই বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে টাইগারদের। অদ্ভুত বিষয় হচ্ছে, শুধু বাংলাদেশকেই খেলতে হবে পরপর 2 দিন।